সো আজকে অনেকদিন পর চলে আসলাম তোমাদের সাথে একটা নতুন ভিডিও শেয়ার করার জন্য। সো লাস্ট উইকে আমি ভ্যাকেশনে গিয়েছিলাম ইউএসের একটা স্টেটটা হলো ভারমন্ট। ভারমন্টের লডলোতে আমরা ছিলাম 4 days। সো চারিদিকে মাউন্টেন ভিউ, তোমরা ভিডিওতে দেখতে পাচ্ছ নিশ্চয়ই। এত স্নিগ্ধ আর এত সুন্দর একটা পরিবেশ, আসতেই মন চাইছিল না। আমাদের লাইক নিউ ইয়র্ক সিটি তো অনেক জনসমাগম হয়, রাইট? প্রচুর মানুষ, কিন্তু এইসব স্টেটগুলোতে খুব কম মানুষ বসবাস করে। আর এত শান্ত পরিবেশ ভাষায় প্রকাশ করা যায় না। সো 4টা দিন স্বপ্নের মতো ছিল, যেন স্বপ্নপুরীতে ভেসে বেড়াচ্ছিলাম। সো আমার পাহাড় খুব ভালো লাগে, সমুদ্র ভালো লাগে, ঝর্ণা ভালো লাগে। স্টেটটাতে আমরা যেখানটায় ছিলাম সেখানে পাহাড় তো পাহাড়, পাহাড়ের পর পাহাড়, আর ঝর্ণা তো ছিলই, সাথে সন্ধ্যার পর ঝিঝি পোকাগুলো দেখা যেত, পোকাটার ডাক শোনা যেত। অন্যরকম একটা ভালো লাগে। আমরা ক্যাম্প ফায়ার করেছিলাম, কিন্তু ভিডিওতে সেটা শেয়ার করতে পারলাম না। আর ছোট ছোট করে যে ভিডিওগুলো শেয়ার করলাম, আশা করি তোমাদের ভালো লাগবে, আশা করি তোমরা সাথেই থাকবে। আসলে সবটুকু তো ভিডিওতে তুলে ধরা যায় না, কারণ চোখে দেখা আর ভিডিওতে সেটা শ্যুট করা আমার কাছে টোটাল ডিফারেন্ট মনে হয়। আমি খুব ফিল করছিলাম সেই প্রত্যেকটা মুহূর্ত, যেটা হয়তো ভিডিওতে সেভাবে তোমাদের সাথে শেয়ার করতে পারছি না। তারপরও যদি তোমাদের ভালো লেগে থাকে। আর কি বলবো, তোমাদের সাথে এই ভিডিওগুলো শেয়ার করতে পেরে আমার ভালো লাগছে। আশা করি তোমরা কমেন্টে জানাবে কার কেমন লাগলো। সো এইভাবে আমি তোমাদের সাথে হঠাৎ করে হাই বলার জন্য আসবো। অ্যাকচুয়ালি আমার সবুজ অনেক ভালো লাগে, বৃষ্টি অনেক ভালো লাগে। সো আমরা যে কয়েকদিন ছিলাম ভারমন্টে, সো আমরা বৃষ্টিটাও দেখেছি। নিউ ইয়র্কে অনেক গরম পড়ছে, বাট ভারমন্টে এখনও ঠান্ডা হিমশীতল বাতাস আমরা পেয়েছি। সো অনেক ভালো একটা ভ্যাকেশন আমরা কাটিয়ে এসেছি সব ফ্রেন্ড অ্যান্ড ফ্যামিলি মিলে। লাইক ফ্যামিলি মেম্বাররা ছাড়াও যে আমরা ফ্রেন্ডসরা ছিলাম, সবাই ফ্যামিলির মতো এত ভালো একটা আড্ডা দিয়েছি। সবাই বাংলাদেশে যে পিকনিক করতাম আমরা, সবাই মিলে রান্না করা, একসাথে আড্ডা দেওয়া, একসাথে গল্প করা, একসাথে রাত জাগা, সব কিছুই আমরা বন্ধু সবাই মিলে আমরা মাউন্ট ইকুইনক্সে গিয়েছিলাম। এখন যেটা দেখতে পাচ্ছ এটা একটা প্লাইমাউথ স্কেট পার্কে যাওয়ার আগে। এটা আমরা আগের দিন গিয়েছিলাম জুলাই 4th ফায়ারওয়ার্কস দেখার জন্য একটা পার্কে। সো একটা লেক ছিল, চারপাশে সবাই আমরা ওয়েট করছিলাম ফায়ারওয়ার্কস দেখার জন্য। সো এই যে সুন্দর রাস্তাটা দেখতে পাচ্ছ তোমরা, এটা খুবই সুন্দর একটা জায়গা, পাহাড়ে ঘেরা লেক, এবং সেই লেকটার চারপাশে বাড়ি, ছোট ছোট বাড়ি। আমার কাছে মনে হয় যারা এই বাড়িগুলোতে থাকে তারা খুব শৌখিন এবং খুবই ঠান্ডা মাথার মানুষ, কারণ এত শান্ত পরিবেশ। সবাই কি করে যে এত গভীর জঙ্গলে বা পাহাড়ের পাদদেশে থাকে বা পাহাড়ের উপরে থাকে, যেভাবেই থাকে পাহাড়ের মাঝখানে থাকে। সো যারা পাহাড় প্রচণ্ড ভালোবাসে তারাই শুধুমাত্র থাকতে পারে। সো তোমরা দেখতে পাচ্ছ দুপাশে শুধু লেক আর লেক। পাহাড় থাকবে আর লেক থাকবে না, তা তো হতে পারে না। আমি রাস্তা দিয়ে যতটুকুই পেরেছি ততটুকুই ভিডিও করার চেষ্টা করেছি। এরপর আমরা গিয়েছিলাম প্লাইমাউথ স্কেট পার্কে। এখন যেটা দেখতে পাচ্ছ সেটা হচ্ছে মাউন্ট ইকুইনক্স। সেখানে ওঠার রাস্তা, মাঝখানে ব্রেক নিতে হয়। আমরা গাড়ি থামিয়ে একটু গান শুনছিলাম।
এটা মাউন্ট ইকুইনক্সের একেবারে চূড়াতে, যেখানে শুধু মেঘ ছাড়া আর নিচের দিকে কিছুই দেখা যাচ্ছিল না পাহাড়ের। সো মেঘটাকে খুব কাছে থেকে স্পর্শ করতে পেরে খুবই ভালো লাগছিল। আর মাউন্টেনের একেবারে যেহেতু উপরে, একটু ঠান্ডা ঠান্ডা ভাব ছিল। আর ওদের একটা উডেন একটা হাউস ছিল, যেটা মিউজিয়াম ছোটোখাটো। সেখানে পাহাড়টা নিয়ে কিছুটা বৃত্তান্ত ছিল, পাহাড়টা সম্পর্কে, কখন কারা এই পাহাড়ে অবতীর্ণ, যে অবতীর্ণ না, অ্যাকচুয়ালি যারা আরোহণ করেছে তাদের কিছু ডিটেলস ছিল, কত সালে আরোহণ করেছে বা কত সালে এই পাহাড়টা তারা আবিষ্কার করেছে, সেটা নিয়ে কিছু লেখা ছিল। সো আমি সেই ভিডিওটা কিছুটা ধারণ করার চেষ্টা করেছি, সেই বিষয়টা আমার ভিডিওতে, এই আর কি। বাচ্চারা খুব এনজয় করছিল। বাচ্চাদেরকে ওখানে ক্যান্ডি বা চকলেট দিয়ে ওরা ওয়েলকাম জানাচ্ছিল ওখানে যারা ছিল। আমরা পাহাড় থেকে নেমে নিচের দিকে যাচ্ছি। তোমরা দেখতে পাচ্ছ চারপাশে মেঘ, অনেকগুলো গাছ, ভালোই লাগছিল। সামনের রাস্তাটা দেখা যাচ্ছিল না মেঘের জন্য। তো আমরা অনেক ফ্রেন্ডসরা গিয়েছিলাম একসাথে গাড়িতে। এই ধরনের মেঘের মধ্যে দিয়ে ড্রাইভ করাটা একটু রিস্কি, সো অনেক স্লো স্পিডে গাড়ি চালাতে হচ্ছিল। সো ভালো লাগছিল, এনজয় করছিলাম ব্যাপারটা। প্লাইমাউথ স্কেট পার্ক, যেখানে বাচ্চারা খুব খেলছিল, খুব ভালো লাগছিল। পরন্ত বিকেলে আমরা সেখানে সবাই মিলে গিয়েছিলাম। লেকের পানিতে পা ভিজিয়েছিলাম, সুইংয়ে চড়েছিলাম, কিছুক্ষণ আড্ডা দিয়েছিলাম। সো বাচ্চারা অনেক এনজয় করেছে, আমরাও করেছি। সো আশা করি সবার ভালো লেগেছে, সাথে থেকো।